Assalamu alaikum wa rahmatullah. Dear students, hope you all are okay. So today we are going to discuss about transformation of sentence. প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা যেটিকে আমরা চেঞ্জিং সেন্টেন্সও বলে থাকি সেটি সম্পর্কে আলোচনা করব। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার নিয়ম। তো দেখো, এখানে আমি দুটি নিয়ম লিখে রেখেছি। এই নিয়মগুলো এখন আমি আলোচনা করব এবং তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে এবং কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। তো দেখো, প্রথম যে নিয়মটি সেটি হচ্ছে অক্সিলারি ভার্বযুক্ত কোনো যদি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে সেটিকে ইন্টারোগেটিভ আমরা কিভাবে করব। সো এখানে দেখো গঠন লিখে দেওয়া আছে যে যদি অক্সিলারি ভার্বযুক্ত কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে তাহলে সেটিকে আমরা ইন্টারোগেটিভ কিভাবে করব। তাহলে আমরা শুরুতে একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স করার ক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্স লিখে নিব। তো দেখো, আমরা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স লিখি তাহলে যেমন হি ইজ এ গুড বয়। দেখো, এটি অ্যাসার্টিভ সেন্টেন্স এবং এটিকে এখন আমরা কি করব, ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করব। সো দেখো, অক্সিলারি ভার্ব এখানে আছে ইজ। সো এখন আমরা কি করব, ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে প্রথমে অক্সিলারি ভার্বটিকে সামনে নিয়ে আসব। সো অক্সিলারি ভার্ব সামনে আসবে। এরপরে দেখো, নটকে ব্র্যাকেটে রাখা হয়েছে। নটকে ব্র্যাকেটে রাখার কারণ হচ্ছে যে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয় অর্থাৎ হ্যাঁবোধক হয় তাহলে সেক্ষেত্রে নট যুক্ত করতে হবে, এবং যদি সেটি নেগেটিভ হয় তাহলে সেক্ষেত্রে নট যুক্ত করতে হবে না। তাহলে আমরা কি করব, ইজের সাথে সংক্ষিপ্তভাবে আমরা নট যুক্ত করব। এর পরের অপশান দেখো সাবজেক্ট। সো এখানকার সাবজেক্ট তোমরা চিনতে পারছো, সাবজেক্ট হচ্ছে হি। তাহলে আমরা কি লিখবো, হি। এরপরে মেইন ভার্ব যদি থাকে তাহলে সেটি লিখবো। এরপরে আদার্স যে ওয়ার্ডসগুলো আছে সেগুলো লেখার পরে কোশ্চেন মার্ক দেবো। সো এখানে দেখো ইজ একাই একটি ভার্ব আছে। সো এরপরে আর কোনো ভার্ব নেই। সো যেহেতু ভার্ব নেই, সো এখন ভার্ব ছাড়া বাকি যে ওয়ার্ডগুলো আছে সেগুলোকে আমরা লিখে দেব। সো ইজেন্ট হি এ গুড বয়। এরপরে কি করবো, আমরা কোশ্চেন মার্ক দিয়ে দিব। হয়ে গেল তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপরের নিয়ম দেখো, অক্সিলারি ভার্ব বিহীন, অর্থাৎ কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে সেটিকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করব। তো দেখো, আমরা একটি সেন্টেন্স লিখব এবং যে সেন্টেন্সটিতে আমরা মেইন ভার্ব ব্যবহার করব। যেমন হি ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন যদি আমরা লিখি তাহলে এটি হচ্ছে অ্যাসার্টিভ। সো ফার্স্ট দ্য এক্সামিনেশন। এরপরে এটিকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে সেক্ষেত্রে কি হবে। এখন দেখো, এখানে কিন্তু ভার্ব বুঝতে পারতেছো তোমরা, ভার্ব হচ্ছে ফার্স্ট। এখন ফার্স্টকে দেখতে হবে তোমাকে যে এটি কোন টেন্সে আছে, কারণ দেখো যখন আমরা সেটিকে ইন্টারোগেটিভে পরিবর্তন করব তখন আমাদেরকে ডু, ডাজ বা ডিড নিয়ে আসতে হবে। মনে রাখতে হবে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের মেইন ভার্বটি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে ডু বা ডাজ। এখন ডু বা ডাজ কখন আমরা নিব, ডু নিব তখনই যদি সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয়ে থাকে তাহলে ডু নিব, আর যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে থাকে তাহলে ডাজ নিব, এবং যদি ভার্বটি পাস্ট টেন্সে হয় তাহলে ডিড নিব। সো এখানে দেখো পাস্ট হচ্ছে কিসে আছে, পাস্ট টেন্সে আছে। সো আমরা কি করব, সো এই পাস্ট ফর্ম ভার্বে থাকার কারণে এখন আমরা কি ব্যবহার করব, ডিড ব্যবহার করব। এরপরে দেখো সেন্টেন্সটি হ্যাঁ বোধক আছে, সো সংক্ষিপ্তভাবে আমরা কি ব্যবহার করব, নট ব্যবহার করব।
সো হি ফার্স্ট দ্য এক্সামিনেশন, এর ক্ষেত্রে আমরা প্রথমে কি লিখলাম, ডিডেন্ট। এরপরে কি হবে, সাবজেক্ট। সো সাবজেক্ট এখানে কি আছে, হি আছে, হি লিখলাম। এরপরে দেখো মেইন ভার্বের 1 নম্বর ফর্ম, অর্থাৎ মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম। মনে রাখবা যেখানে ডু ডাজ ডিড থাকে এরপরে মেইন ভার্ব আসলে সেটি প্রেজেন্ট ফর্মে হয়। সো আমরা পাস্টে প্রেজেন্ট ফর্ম আছে পাস, এরপরে বাকি অংশ অর্থাৎ আদার্স ওয়ার্ডস যে আছে সেগুলো লিখবো। পাস দ্য এক্সামিনেশন, এরপরে কোশ্চেন মার্ক দেবো। তাহলে হি পাস দ্য এক্সামিনেশন, এটির ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে ডিডেন্ট হি পাস দ্য এক্সামিনেশন। এই হয়ে গেল তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। মনে রাখবে অবশ্যই যে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এই প্রথম যে 2টি নিয়ম আছে এই 2টি নিয়ম থেকে প্রশ্ন আসে। তবে এর মানে এই নয় যে আর নিয়ম নেই, আরও নিয়ম আছে। তো আজকে প্রাথমিক 2টি নিয়ম আলোচনা করা হলো। আশা করি এই 2টি পড়লে সামনে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা আছে, সেখানে এই 2টি থেকেই অর্থাৎ এই 2টি নিয়ম থেকেই আসার সম্ভাবনা ইনশাআল্লাহ আছে। সো ক্লাসটি আজকে এখানে শেষ করছি। যদি কোনো প্রশ্ন থেকে থাকে, বুঝতে সমস্যা হয়ে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে এবং ভালোভাবে পড়ালেখা চালিয়ে যাবে। সো সবাই ভালো থাকবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।